কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আমার বাগানে ফুলের শুভ্র শুভেচ্ছা দিয়ে আপনি শুরু করছি আজকে ভিডিওটা। আজকে অন্য কিছু তেমন দেখানোর নেই, হারভেস্টিং করারই আছে, তো সেগুলোই দেখাবো। আর দেখুন বাগানে এই যে গলাটা প্রচুর খারাপ, ঠান্ডাও লেগে গেছে। এই যে আমার ডালিয়া ফুলটা, এতটুকু কলি থেকে যে এত বড় একটা ফুল হতে পারে ভাবাই যায় না। দেখুন কত বড় একটা, ক্যামেরায় এভাবে বোঝা যাচ্ছে না, পুরো আমার একটা হাতের থেকেও বেশি, মানে 2 হাত দিয়ে ধরলে যেরকম হবে ঠিক ওই সাইজের। তো খুব দারুণ হয়েছে, আরও বেশ কলি আছে, এগুলোও হবে, তো সবই দেখাবো। আর এই যে দেখুন গোলাপ, দারুণ সুন্দর গোলাপ, এই যে এলান্ডুলাগুলো ফুটছে, এই যে সব ফুল বেশ সুন্দর। এখন তো শীত চলেই গেল, আর এগুলো বেশি ভালো হবে না, তো যা হচ্ছে ভালোই। এই যে বেশ সুন্দর ফুলগুলো, ভালোই লাগে। এই শীতকালটা আসলে ফুলের জন্যই ভালো লাগে, মানে সবই সুন্দর চারিদিকে। তো চলুন হারভেস্টিংটা সেরে নিই। আজকে কী কী হারভেস্টিংয়ের জন্য আছে দেখা যাক। আর এই যে দেখুন কত বড় একটা গোলাপ আমার বাগানে ফুটেছে, পুরো একবারে হাত জুড়ো। এত সুন্দর সুন্দর ফুল দেখলে কার না ভালো লাগে। তো বাগান করার এটুকুই সার্থকতা, সুন্দর সুন্দর সবজি ফল ফুলে ভরা বাগান ভালোই লাগে। তো প্রথমেই চলুন টমেটো হারভেস্ট করে নিই। আমার তো বাগানে টমেটোগুলো দারুণ পেকেছে, আর পাখি তো বেশ সুন্দর খাওয়া শুরু করেছে। এখন তুলে না নিলে এটা একটু আছে, তবু তুলে নেব, কারণ পাখি ঠুকিয়ে সব খেয়ে ফেলবে। তুলে নেব। এই যে এখানেও টমেটো পেকেছে, কিন্তু আরেকটু লাল হবে। আর এটা আমি এই নেট দিয়ে ঢেকে দিয়েছি, ঢেকে দেবো যাতে পাখি খেতে না পারে। থাক, এটা তুলব না। আর এই যে দেখুন পাখি কিভাবে টমেটো খেয়ে চলে যায়। এই যে এখানে দেখুন, এই যে মূলা গাছ দিয়েছিলাম, মূলা তো এখান থেকে পাইনি, কিছুটা শাক খেয়েছি। আর এই যে সব বীজ হয়ে গেছে, তো ভালোই হয়েছে। এটা বীজ হিসেবে এবছর আমি রেখে দেবো, সামনের বছর আবার আমি মূলা করতে পারবো। এই যে তুলে নেব এখান থেকে ধনিয়া পাতা শাক, এই যে। আর এই ডাঁটা শাকগুলো আজকে তুলে নেব, কারণ লাল শাক ডাঁটার মতোই হয়েছে। এগুলো হচ্ছে আর রাখলে পরে হয়তো বা বয়স হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তো এই শাকগুলো আজকে তুলে নেব। আগে ধনিয়া পাতাটা তুলে নিই। এইভাবে একটু একটু করে বিভিন্ন জায়গায় যদি ধনিয়া পাতা দিয়ে রাখা যায়, তো যখন খুশি ইচ্ছা এইভাবে তুলে নেওয়া যায়। আর একদম গোড়া থেকে না তুললে আমরা বেশ কয়েকবার এসব গাছ থেকে তো পাতা তুলতে পারি, এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আমি ওই জন্য সব জায়গাতে একটু একটু করে দিয়ে রাখি, এই যে সেই জন্য একটু তুলে নেব। যখন যখন প্রয়োজন হয় আমি ইচ্ছা মতো এখান থেকে তুলে তুলে নিতে পারি। এই যে সব জায়গা থেকে একটু করে তুলে নেব। খানিকটা ধনিয়া পাতা তুলে নেব সব জায়গা থেকে। এই যে এখানে একটা কুমড়ো ফুল হয়েছে, এটা তুলে নেব। এটা আগের দিনের ফুল পড়ে গেছে। এই যে এখানেও আর একটা আছে, বিশাল একটা ফুল হয়েছে। এই যে দুইটা ফুল। আর চলে এসেছি উপরে, এখান থেকে তুলে নেব একটু সিম। এই যে সিমগুলো বড় হয়ে গেছে এখান থেকে, তাই একটু সিম তুলে নেব। এই যে 2-1 দিন পর পর তুললে বেশ খানিকটা সিম এখান থেকে আমি পাই। এখানেও কয়েকটা সিম হয়ে আছে, তো আর একটু বড় হবে, তাই জন্য অল্প কয়েকটাই তুলে নেব। আর এখানে এই যে এটা হচ্ছে কি বলে পেঁয়াজের ফুল, আমি এটা বীজ রেখেছি। আর এখান থেকে 2-1টা ফুল আমি নেব, কয়েকটা রেখে আর সব মোটামুটি তুলে নেব, কারণ বীজও রেখে দেখবো যে কিভাবে পেঁয়াজটা আসে। যদি ভালো হয় তো এর পরবর্তী থেকে আমি বেশি করে বীজ রেখে গাছ করে নেব। তো এই যে এখানে আরও 2-1টা আছে। এই পেঁয়াজের কলি তোলা শেষ হলে এর পরবর্তীতে পেঁয়াজটাও তুলে নেব। যে সবগুলোই তুলে নিয়েছি। আর এই যে যেটা আজকে তুলবো, দেখুন আমার পালং শাকের শীষ চলে এসেছে,
তো এই পালং শাকগুলো তুলে নেব, কারণ এখানে এখন গরমে সবজি দেওয়ার সময়, তো ওই কারণে আমি সব শাকগুলো একদম গোড়া থেকে তুলে নেব। এখানে আর শাক রাখবো না, এই জন্য সবই আমি এখন একদম গোড়া থেকে তুলে নিচ্ছি। তারপরে এখানে সব গরমের সবজি দেওয়া শুরু করব। এই যে একদম গোড়া থেকে, এখান থেকে মোটামুটি 2বার আমি শাক নিয়েছি, আর শাক এখন আর নেওয়ার প্রয়োজন নেই। বেডটা খালি হলে এখানে অন্য কিছু দিতে পারবো। বেশ মাটিটা কত সুন্দর ঝুরঝুরা দেখছেন, যে একদম হাত দিয়ে টানার সঙ্গে সঙ্গে চলে আসছে, বেশি একটা শক্তি খরচ করতেও হচ্ছে না। এরকম মাটিতে শাক জাতীয় জিনিস খুব ভালো হয়, মানে মাটিটা যত ঝুরঝুরা হবে তত সুন্দর হবে। আর আমি তো বেশিরভাগই আপনাদেরকে এর আগেও দেখেছি কিছু ওয়েস্ট রোদ্রে শুকিয়ে তারপরে গাছে মাটির নিচে দিয়ে উপরে স্তরে স্তরে আমি দিয়ে দিই গাছ, তো এইভাবেই গাছ হয়ে যায় দারুণ। তো আর যা আছে থাক, পরবর্তীতে মাটি করে নেব। এখানেও কিছুটা শাক আছে, এটাও তুলে নেব। জি, বেশ এটার গোড়া শক্ত হয়ে গেছে, কারণ এটা অনেক আগেকার শাক আমার। এখান থেকে কয়েকবার খাওয়ার পরে গোড়াটা ছিল, তাই গোড়াটা বেশ শক্ত হয়ে গেছে। তো এই যে বন্ধুরা দেখুন আজকে কত শাক উঠিয়েছি, আর এটা সাইডে রেখেছি আমি, আর এটা এই যে সাইডে রেখেছি, কারণ এখানে রাখলে আর কি তুলেছি এটা দেখাতে পারবো না, যার কারণে সাইডে রেখেছি। দেখুন বাজারের মতো এক থোকা মানে যেভাবে ওরা 1 কেজি 1/2 কেজি শাক বিক্রি করে ওই রকম হয়েছে। তো এই যে আজকে হারভেস্টিং কেমন লেগেছে আপনাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।